নমস্কার বন্ধুরা। এখন আমরা ইকোনমির দ্য ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া এই টপিকটার উপর আলোচনা করব এবং বিগত কয়েক বছর ধরে আসা ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে সমস্ত প্রশ্নপত্র আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ছবিটা যদি দেখা যায় তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছবি, একটা লোগো, এবং এই মানুষটির নাম শক্তিকান্ত দাস। বর্তমানে ইনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এবং ইনি 25তম অর্থাৎ 25তম গভর্নর। তাহলে এখানে একটা কথা জেনে রাখা ভালো, আমাদের প্রথম ফার্স্ট গভর্নর কে ছিল? দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই, স্যার অসবর্ন স্মিথ, ফার্স্ট গভর্নর অফ আরবিআই। এটা কত? 1935 সাল থেকে 1937 সাল। এবং খুব ইন্টারেস্টিং একটা কথা আমরা জানবো যে স্যার ও স্মিথ অর্থাৎ অসবর্ন স্মিথ এই যে তার সময়কালে একটাও নোটে সাইন করেনি, একটাও টাকাতে বা কারেন্সি বা নোট তিনি সাইন করেননি অ্যাজ এ গভর্নর। ফলে এই ফার্স্ট গভর্নর ছিল হচ্ছে স্যার অসবর্ন স্মিথ। এটা ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখো। বর্তমান গভর্নর 25 সেটা শক্তিকান্ত দাস, এটা জেনে রাখা উচিত। এবং কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী আমাদের এটা চেঞ্জ করতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখে 25, 26, 27 এরকম আসবে, তো তার সেই অনুযায়ী আমরা জানবো ইন ফিউচার। এবং ভারত স্বাধীন হওয়ার পরে অর্থাৎ প্রথম ভারতীয় যে মানুষটি, প্রথম ভারতীয় অ্যাজ এ ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান কে ছিল? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে স্যার চিন্তামন দ্বারকানাথ দেশমুখ, স্যার সিডি দেশমুখ, চিন্তামন দ্বারকানাথ দেশমুখ। ইনি হলেন ফার্স্ট ভারতীয়, প্রথম ভারতীয় আরবিআই গভর্নর। তার টেনিওর ছিল 1943 টু 1949। এখন আমরা চলে যাব প্রশ্নপত্রে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মলি নোন অ্যাজ। তাহলে প্রথমে আগে জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রি হচ্ছে দ্য ব্যাংক অফ বেঙ্গল, দ্য ব্যাংক অফ বোম্বে and the Bank of Madras, 1806, 1840 and 1843। এটা 1809। এই তিনটে ব্যাংক একসাথে মার্জ হয়ে তৈরি হলো দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে? 1921 সালে। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মলি নোন অ্যাজ দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সার হয়ে যাবে, সরি, দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, সরি। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখানে বলে রাখি, দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কনভার্ট হয়। কত সালে? 1950 সালে। বর্তমানে হেডকোয়ার্টারের নাম মুম্বাই। এবং আরেকটা কথা, যখন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সেই সময়তে 80% এর সম্পত্তি ছিল প্রাইভেটের হাতে, অর্থাৎ 80% ক্ষমতা ছিল প্রাইভেটের হাতে এবং 20%, অনলি 20% ছিল স্টেটের হাতে, গভর্নমেন্টের হাতে। কিন্তু বর্তমানে এখন গভর্নমেন্ট কম, পুরোটাই গভর্নমেন্টের হাতে। পরের প্রশ্ন, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ এ শেয়ার হোল্ডার ব্যাংক, এ গভর্নমেন্ট ওন ব্যাংক,
private and partly state owned bank, fourth a scheduled bank। এই চারটে বলেছে। তাহলে আগে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে জেনে নিই। RBI, that is the Reserve Bank of India, set up in 1st April 1935। 1935 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। কার হাত ধরে? RBI অ্যাক্ট 1934। এবং আমরা পড়েছিলাম, প্রথমেই আমরা জানলাম সেই সময় প্রথম গভর্নর কে ছিল? স্যার অসমন্ড স্মিথ। স্যার অসবর্ন স্মিথ ছিল RBI এর প্রথম গভর্নর 1935 টু 1937। এখন বর্তমান গভর্নর ডক্টর শক্তিকান্ত দাস। যাই হোক, সেই সময়তে যখন RBI অ্যাক্টের হাত ধরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1935 সালে 1 এপ্রিল, তখন হেডকোয়ার্টার ছিল কলকাতা। 1937 সালে সেই হেডকোয়ার্টার চেঞ্জ হলো বোম্বেতে, এবং সেই সময় স্যার অসবর্ন স্মিথ তিনি গভর্নর পদ থেকে রিটায়ার নিলেন। যে 2 বছর কলকাতাতে এই RBI ছিল, সেই ততদিন অসবর্ন স্মিথ RBI এর গভর্নর ছিলেন। তাহলে একমাত্র গভর্নর যিনি কলকাতাতে ছিলেন তিনি হলেন স্যার অসবর্ন স্মিথ, আর বাকি সবাই পরবর্তী বঙ্গে। পরের প্রশ্ন, পরেরটা দেখা যায়। ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট। কেন বলছি ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট? কারণ গভর্নমেন্টের সব অর্থ সম্পত্তি, ট্যাক্স, যা কিছু আয় ব্যয় যা হয় সব এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাত ধরে। তাই গভর্নমেন্টের ব্যাংকার অফ দ্য ব্যাংক, তার অর্থনীতি পুরো অর্থটাই জমা থাকে হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে, তার প্রয়োজন মতো সে ইউজ করে। এবং একমাত্র গভর্নমেন্ট ওন সেন্ট্রাল ব্যাংক। রিজার্ভ ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক। 1949 ন্যাশনালাইজ হয়। 1949 সালে এটা ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল, অর্থাৎ ন্যাশনালাইজেশন হয়েছিল থ্রু RBI ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1949। আর এর একটা গুরুত্বপূর্ণ কাজ কি? ব্যাংক নোট ইস্যু করা। ব্যাংকের যে নোট হয় এখানে গভর্নরের সাইন থাকে, কিন্তু স্যার অসবর্ন স্মিথ একমাত্র গভর্নর যার ব্যাংক নোটে কোনো সাইন ছিল না। তাহলে এখানে চলে আসি, ইস্যু ব্যাংক নোট। কে ব্যাংক নোট ইস্যু করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে জানলাম কি, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেট আপ হয়েছিল 1 এপ্রিল 1935 কলকাতাতে, পরে বোম্বেতে 1937 সালে শিফট হয়, এবং এটা ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট ওন সেন্ট্রাল ব্যাংক। 1949 সালে ভারতবর্ষের সংবিধানের অন্তর্ভুক্তি হয়, অর্থাৎ ন্যাশনালাইজেশন হয়েছিল, এবং ব্যাংক নোট ইস্যু করে। প্রশ্ন, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ এ শেয়ার হোল্ডার ব্যাংক, এ গভর্নমেন্ট ওন ব্যাংক। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে গভর্নমেন্ট ওন ব্যাংক। এখান থেকে গভর্নমেন্ট ওন ব্যাংক। সি প্রাইভেট, পার্টলি স্টেট ওন ব্যাংক, না এ সেন্ট্রাল ব্যাংক। তাহলে এ গভর্নমেন্ট ওন ব্যাংক। ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ। তাহলে ব্যাংক রেট কি? ব্যাংক রেট হলো, এটা RBI, এটা সাধারণ এমনি কমার্শিয়াল ব্যাংক ধরি। RBI ব্যাংকের হাতে লোন দিল, অর্থাৎ মানি দিল, এবং ব্যাংক তার বদলে বছরে বছরে একটা ইন্টারেস্ট পে করতে থাকে। এই যে ইন্টারেস্টের যে পার্সেন্টেজ,
অর্থাৎ যে রেটে ইন্টারেস্টটা দেওয়া হয় ব্যাংকে কার দ্বারা, আরবিআই এর দ্বারা, এই রেটটাকেই বলছে ব্যাংক রেট। এবার ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ credit control, reducing fiscal deficit, reducing deficit financing, increasing tax revenue। তাহলে এখানে আমরা কি দেখলাম, মানি, অর্থাৎ মানির সাথে যুক্ত, অর্থাৎ ক্রেডিটের সাথে যুক্ত, তাহলে এটা হবে ক্রেডিট কন্ট্রোল। এবার ক্রেডিট কন্ট্রোল কি, এটাও যদি একটু জেনে নিই। ক্রেডিট কন্ট্রোল হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উইপন কার, আরবিআই। যখন দেশের মধ্যে ইনফ্লেশন খুব বেড়ে যায়, তখন এই ক্রেডিট কন্ট্রোলের হাত ধরে আরবিআই ইনফ্লেশন রেটটাকে কমাতে সাহায্য করে, এবং ডিফ্লেশনের সময় মার্কেটে অর্থ সাপ্লাই করতে সাহায্য করে কে, এই ক্রেডিট কন্ট্রোল। তাহলে টু কন্ট্রোল দ্য ক্রেডিট ডিউরিং দ্য টাইম অফ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন বাই দ্য আরবিআই, দিস ইজ কল্ড ক্রেডিট কন্ট্রোল। তাহলে এখানে আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম, ক্রেডিট কন্ট্রোল। The term prudential norm is associated with, prudential norm কি, এই prudential norm কি জানতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে camels। Camels, that means C for capital adequacy, A for asset quality, M for management, E for earning, L for liquidity, and S for system control। এগুলো সবকে একসাথে নিয়ে হলো ক্যামেল, প্লাস ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অর্থাৎ সিএআর। তাহলে এখানে 6, তার সাথে সিএআর, এই দুই ধরনকে একসাথে প্রেসক্রাইব কে করে বিআইএস এবং ব্যাসাল, ফর কিসের জন্য, ফর ব্যাংকিং সুপারভিশন। এবারে বিআইএস কে, বিআইএস হচ্ছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, যে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কাদের, অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ একটা দেশের সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ পৃথিবীর সব দেশের সেন্ট্রাল ব্যাংকের যে সেন্ট্রাল ব্যাংক, তাকেই বলা হয় বিআইএস, অর্থাৎ ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। আর বেসাল কি, বেসাল একটা কমিটি, হেডকোয়ার্টার বেসালে, কোথায়, সুইজারল্যান্ডে। তাহলে prudential norm কি, CAMELS, capital adequacy, asset quality, management, earning, liquidity, system control, and last capital adequacy ratio, that is CAR, prescribed by BIS Basel for banking supervision। তাহলে prudential norm কার সাথে যুক্ত, ট্রেড পলিসি না, banking sector reform yes, industrial policy no, agriculture policy no। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্যাংকিং সেক্টর রিফর্ম, কারণ ব্যাংকিং সুপারভিশন করছে। The place where banks settle mutual claim and account is known as treasury, clearing house, collection center, stock exchange। প্রথমে ট্রেজারি কি, যেখানে ট্রেজারি অর্থাৎ যেখানে কারেন্সি and precious item are kept, অর্থাৎ অর্থ এবং খুব দামি বস্তু রাখা হয়, তাকে, সেই ভান্ডারটাকে বলে ট্রেজারি, তাকে বলা হয় ট্রেজারি। ক্লিয়ারিং হাউস কি,
ক্লিয়ারিং হাউস হচ্ছে সেটেল মিউচুয়াল ক্লেম, ট্রেড সেটেল করে, মিউচুয়াল ক্লেমকে সেটেল করে, আর বায়ার এবং পাবলিক এবং সেলার, অর্থাৎ পাবলিক বায়ার এন্ড পাবলিক সেলার, তাদের ইন্টারেস্টকে ইন্টারমিডিয়েট করে কে, হচ্ছে ক্লিয়ারিং হাউস। তাহলে ক্লিয়ারিং হাউস ইজ এ প্লেস where mutual settlement does happen. See, collection center কি? একটা জায়গা যেখানে অর্থ হোক, জিনিসপত্র হোক, দামি বস্তু হোক, কালেক্ট করে রাখা হয়। আর ডি, স্টক এক্সচেঞ্জ কি? স্টক এক্সচেঞ্জ সম্পর্কে জানতে গেলে স্টক এক্সচেঞ্জ একটা প্লেস যেখানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সিকিউরিটি আর ট্রেডেড, অর্থাৎ এগুলো ট্রেড হয় কোথায়? স্টক এক্সচেঞ্জ মার্কেটে। বর্তমানে ইন্ডিয়াতে 26টা স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে, যার মধ্যে 7টা ন্যাশনাল এবং 19টা রিজিওনাল। 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কমিটি প্রতিস্থাপিত হয়। ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ মার্কেট কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে প্রস্তুত হয়েছিল। তার বর্তমানে তার নাম দ্য নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স। In India, 14 major commercial banks were nationalized in the year. তাহলে আগে জানতে হবে ব্যাংকিং ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1969। এই ব্যাংকিং ন্যাশনালাইজেশন অ্যাক্টের হাত ধরে জুলাই মাসের 1969 সালে, দ্যাট ইজ 1969 ইন জুলাই, 14টা ব্যাংক 50 কোটি টাকার ডিপোজিশন ন্যাশনালাইজড হয়েছিল। এবং 1980 সালে এপ্রিল মাসে পরবর্তী আরো 6টা ব্যাংক 200 কোটি টাকার বিনিময়ে ন্যাশনালাইজ হয়েছিল। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? প্রথম ন্যাশনালাইজেশন কখন হয়েছিল? যে 14টা ব্যাংক হয়েছিল 1969। আনসার হয়ে যাবে সি। হোয়াট ইজ দ্য নেম অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? তাহলে ভারতের সেন্ট্রাল ব্যাংকে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এখানে আরবিআই কোথায়? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক না। এখানে আনসার আরবিআই। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? তাহলে আমরা দেখেছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে। ফার্স্ট গভর্নর কে ছিল? স্যার অসবর্ন স্মিথ। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ক্যালকাটা। 1937 সালে পরে সেটা বোম্বেতে শিফট হয়ে যায়। এবং 1949 সালে এটা ন্যাশনালাইজড হয়েছিল। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? 1935, কারণ এস্টাবলিশ হয়েছে। কবে প্রতিষ্ঠা হয়েছিল? ব্যাংক রেট ইজ দ্য রেট। তাহলে ব্যাংক রেট কি আমরা দেখেছি। এখানে ব্যাংক, এটা আরবিআই ব্যাংকে লোন দিল, তার বদলে ব্যাংক আরবিআই কে একটা রেটে ইন্টারেস্ট দিল। যে রেটে ইন্টারেস্টটা দিল তাকে বলা হয় ব্যাংক রেট। তাহলে কি বলছে? at which bank lend money to the depositor? না, at which Reserve Bank of India lend money to the commercial bank? Yes. পরেরগুলো দেখিনি। the rate at which bank lend to the industrial financial institution? না, না দেওয়া না। তাহলে উত্তর হয়ে যাবে বি, at which Reserve Bank of India lends money to commercial banks.
হু মেনটেন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি? আরবিআই। আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মেনটেন করে আরবিআই।